কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গানে বলেছিলেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সত্যি তাই বন্ধুগণ, আমি ইউটিউব ভিডিও করা ছেড়ে দেব, কিন্তু কেন ছেড়ে দেব বা কেন ছাড়বো না সেটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে। বন্ধুগো, এই বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম এবং আপনাদের কাছে সেটি আমি শেয়ার করেছি। আমরা একটা জিনিসকে বারবার কিন্তু ভুলে যাই, লড়াই ছাড়া কখনো জেতা সম্ভব নয়। এটা কিন্তু সেই মারপিট করার লড়াই কিন্তু নয়। আমরা অনেক বড় একটা ভুল করি, বা সেই ভুলটা করার জন্য আমরা প্রত্যেককেই কিন্তু কেস খাচ্ছি নাকি? দেখছি তো, কেউ 3 বছর চ্যানেল খুলে বসে আছেন, উনি এত সুন্দর গান গাইছেন, এত সুন্দর ভিডিও কোয়ালিটি, এত সুন্দর সাউন্ড কোয়ালিটি, কিন্তু ওনার চ্যানেলটা সেরকম কোনো গ্রো নেই। কত ভালো ভালো ভিডিও আমার বন্ধুরা বানাচ্ছেন, আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু বান্ধবী যারা আছেন, ভিডিওকে ভালোবেসে করছেন, তারা কিন্তু সত্যি একই গণ্ডির মধ্যে বাধা পড়ে গেছেন। তাই আমি বলিনি, যে বিষয়টা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে টাইম ওয়েস্ট করবো না আপনাদের, যেহেতু আপনারা অনেকেই আমায় প্রচন্ড ভালোবাসেন, সকলে হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারেন না। যেমন আমাকে একজন, আমার শর্মিলা দেবী, আমি ওনাকে দেবী বলি, উনি আমাকে দাদা ভাইয়ের মতো ভালোবাসেন, আদর করে আমায় ডাকেন উনি দেবানন্দজি বলে। তা আমি সেই শর্মিলাজি মানে বোবা সানায়ের মতো, উনি বেশি কিছু কমেন্টসে করেনি। সবাই কমেন্টসগুলো আপনারা পড়েছেন, প্রত্যেকের নাম করাটা উচিত নয়, যেহেতু নাম করাটাও ইউটিউবের রুলসের বাইরে পড়ে, কিন্তু পেনাল্টি ভরতে হয়। তো যাই হোক, উনি আফসোস করে ইমোজিতে চোখের জল দেখিয়েছেন, আর একটা কথাতেই উনি সব বুঝিয়ে দিতে চেয়েছেন যে আপনার কাছে এটা আশা করিনি, আপনি কেন ইউটিউব ছাড়বেন। আর আমার আরেকজন দাদা ভাই, আমি হিন্টস দিচ্ছি, সে দাদা ভাই অবশ্যই উনি বুঝতে পারবেন আমি কার জন্য বলছি। উনি দেখবেন পালং টালঙ্কের অনেক অ্যাড দেন ওনার ভিডিওতে, উনি এত বড় কমেন্টস করে লিখেছেন, দাদা ভাই আপনাকে প্রচন্ড ভালোবাসি, প্রত্যেকদিন সকালে আপনার ভিডিও দেখার আগ্রহ নিয়ে বসে থাকি, আপনি কখন ভিডিও ছাড়বেন, আপনার ভিডিওটা কখন দেখবো, দাদা ভাই আপনি ভিডিও করুন, আপনার সঙ্গে আমি সারা জীবন থাকবো। উনি থাকুন না থাকুন বড় কথা কিন্তু নয়, উনি যে ভালোবেসে কথাগুলি বলেছেন, এর থেকে আর বড় কথা কি হতে পারে। তো আজকে একটা আপনাদেরকে ছোট গল্প বলবো এবং ইউটিউব ছাড়ার কারণটা আমি আপনাদেরকে বলবো, শুনুন। আমাদের মানব জাতির মধ্যে কিছু মানুষ আমরা আছি যারা আমরা অপরের ভালো দেখতে পারি না, বা আমরা আমাদের অনেকের হৃদয়টা যেন হিংসেই ভরা আছে। আমরা কারোর ভালো দেখতে পারি না, আর কারোর ভালো মুখে বললাম দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো, হ্যাঁ তোমার 2তলা বিল্ডিং হচ্ছে, 3তলা বিল্ডিং হচ্ছে, খুব ভালো, হিংসেই কিন্তু বুকটা জ্বলছে অনেক মানুষ কিন্তু আছে। আমি স্পষ্ট কথা বলি, আপনারাও সেটা জানেন, কমেডি করি, আপনাদের সঙ্গে মজা করি, কিন্তু আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, আর যদি না মেলে আমায় বলবেন। আসি সেই ছোট্ট গল্পের মধ্যে, যেটা গল্প হলেও বাস্তব কিন্তু সত্য। সত্য ছাড়া শুধু কাল্পনিক বা কল্পনা নিয়ে কিন্তু গল্প হয় না। আমরা বাঁচার তাগিদে আমরা বলি যা কিছু সবই কাল্পনিক, কাল্পনিক আসবে কোথা থেকে। তো আসুন বলি, এক গ্রামে এক কুঁড়ে ছিল, ভীষণ কুঁড়ে। তার স্ত্রীর সঙ্গে প্রতিদিন ঝগড়া হবে, সে এত কুঁড়ে মানে বলার সীমার বাইরে। স্ত্রী তাকে কত খাওয়াবে, কত পড়াবে, সংসারে অশান্তি, বউ ঝাড়ু নিয়ে মারতেও যায়। একদিন ছেলে তো, যাই হোক, তার মনের মধ্যে প্রচন্ড দুঃখ হয়েছে, বুঝতে পেরেছেন? প্রচন্ড দুঃখ হয়েছে, মনের দুঃখে বাবু বনে চলে যাচ্ছে যে আমি আর থাকবো না এই সংসার মহলে, আমি যাব বনবাসী। মন দিয়ে শুনবেন, এর মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে, আর তারপর বলছি কেন ইউটিউব ভিডিও করবো না। এবারে উনি কি করলেন,
লুঙ্গি পরে ঘাড়ে একটা গামছা নিয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে উনি কিন্তু বেরিয়ে পড়লেন বনবাসের উদ্দেশ্যে। বলে যেদিকেই দুই চোখ যাবে আমি সেদিকেই চলে যাব, আর বাড়ির দিকে ফিরবো না। উনি কি করলেন, যেতে যেতে একটা বড় জঙ্গল পড়েছে যেখানে জনমানব শূন্য, মানুষ তেমন নেই। উনি সেখানে যেতেই দেখলেন এক সাধু বাবা তাকে প্রশ্ন করছেন, হে বৎস, তুমি এই উদাস মন নিয়ে কোথায় যাচ্ছ? একজন সন্ন্যাসী সাধু, তিনি তো অনেকটা মানুষের মনের কথা বোঝেন। তো উনি ওনার মনের কথাটা বুঝে ওনাকে জিজ্ঞেস করলো, হে বৎস, তোমার কি এত মনোকষ্ট যে তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবু তুমি? সেই কিট্টে মানুষটি বলছেন, আর বলবেন না গুরুজি, আমার এই দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব, আর ঘর মুখ আমি হব না। সাধু বাবা বলছেন, কেন বাবু, তোমার অসুবিধাটা বলো, আমি শুনি একটু। বলছে, ঠিক আছে আপনি শুনবেন, তাহলে আপনাকে বলি। আমি না কাজকর্ম করতে পারি না, আমার কিছু ভালো লাগে না। বউ দিন রাত ঝাঁটি লাঠি পেটা করে, বড় বড় কথা শোনায়, সংসারে বড় অভাব, তাই কি করব গুরু, আমি চললাম বনবাসে। বলছে, বলো তো তুমি কি করলে খুশি হবে, আর তুমি সংসার ধর্মে ফিরে যাবে, নিজের বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকবে। বললো, আমার কিছু চাই না, শুধু তিনটে জিনিস চাই, বর দেব। তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু তুমি যেটা পাবে তোমার গ্রামের মানুষ পাবে তার ডবল। বুঝা গেল বিষয়টা? এখানে কিন্তু রহস্য লুকিয়ে আছে। তোমাকে আমি বর দিলাম, যাও, তুমি যা চাইবে সেটাই পাবে, কিন্তু তুমি যেটা পাবে অন্য মানুষ তোমার থেকে সে ডবল পাবে। বোঝা গেছে? উনি মনে মনে ঠিক করলেন, মনে তো ওনার হিংসায় ভর্তি। উনি বাড়ি ফেরার রাস্তায় বলছে, আমার তো দুটো জিনিস আমার ইমার্জেন্সি লাগবে, একটা হচ্ছে জল খাওয়ার কুয়ো, আমার একটা একতলা দালান বাড়ি, আর আমার এক বাক্স টাকা, তাহলে আমার জীবনটা আমার কেটে যাবে। উনি কি করলেন, বাড়ি যাওয়ার পথে খুশি মনে বাড়ি ফিরছেন, সাধু বাবা দিয়েছেন তাকে বর। তিনি তখন বলছেন যে, এই বর আমার একটা একতলা সুন্দর পাকা বাড়ি হয়ে যাক। ওনার একতলা পাকা বাড়ি হয়ে গেছে। তারপর উনি বলছেন, আর একটা জিনিস তো আমার ভীষণ দরকার, জলকষ্ট যাতে না হয়, তার জন্য উনি চাইলেন আমার একটা কুয়ো চাই। ওনার একতলা বাড়ি হয়েছে, বাড়ির সকলের, গ্রামের সকলের দুতলা বাড়ি হয়ে গেছে। উনি একটা কুয়ো চেয়েছেন, ওনার একটা কুয়ো হয়েছে, বাকি গ্রামের মানুষের হয়েছে দুটো কুয়ো। দ্বিতীয় জিনিসটা উনি কি চাইলেন, এক বাক্স করে টাকা। টাকাটা তো উনি সকলের ঘরে দেখতে পাবেন না, যাই হোক ওনার এক বাক্স টাকা উনি পেয়ে গেছেন, আর সকলের ঘরে তো 2 বস্তা হবারই কথা, যেহেতু সাধু বাবা বলেছেন। উনি গ্রামে ঢুকে চক্ষু ছানা ভরা দেখছে সব বাড়িগুলো দুতলা বাড়ি হয়ে গেছে, আর উনি নিজের বাড়ি চিনতে পারছেন না। তারপর মনে পড়লো ওনার সাধু বাবার কথা, যে সাধু বাবা বলেছিল না, সকলের যা হবে তার হাফ আমার, মানে আমার যেটা হবে সকলের ডবল। তো উনি বুঝেই গেল একতলা বাড়িটা ওনার হবে। উনি বাড়ি গিয়ে দেখছে একতলা বাড়ি সেটাই ওনার। তখন ওনার বউকে বললো, জানো সব আমার কুদরতিতে হচ্ছে, আমাকে সাধু বাবা বর দিয়েছে, আমি যা চাইবো আমি তাই পাবো, কিন্তু সাধু বাবা বলেছেন আমার যা হবে সকলের দুটো হবে। উনি আর সারা রাত হিংসুটে মানুষটি ঘুমোতে পারছেন না, যে আমি বর পেলাম, আমার একতলা বাড়ি একটা কুয়ো, লোকের সকলের দুতলা বাড়ি দুটো করে কুয়ো, কি করলে লোকের ক্ষতি হবে সেইটাই তিনি ভাবতে থাকলেন। হুট করে এসে গেল ওনার মাথায়, আমার তো দুটো চোখ, গ্রামের সকলের দুটো চোখ, যদি বলি আমার একটা চোখ কানা হয়ে যা, তো গোটা গ্রামের মানুষ অন্ধ হয়ে যাবে, আর গোটা গ্রামের মানুষ অন্ধ হয়ে গেলে তারা কেউ আর দেখতে পারবে না, ঘরে দুটো করে কুয়ো যে যার সেটা কুয়ো পড়েই মরবে। রাত্রে তখন ভোরের মুখে তখন উনি বলছে, আমার একটা চোখ কানা হয়েছে। ওনার একটা চোখ কানা হয়েছে, গ্রামের সকলের দুটো করে চোখ কানা হয়ে গেছে। সাধু বাবার আসন তখন কাঁপতে শুরু হয়েছে। সাধু বাবা ধ্যানে বসে দেখছেন, সেই যে শয়তান মানুষটিকে আমি তার অভাব থেকে মুক্ত দিতে চাইলাম, তার অভাবকে দূর করতে চাইলাম, সরি,
সে এত বড় তার মনে হিংসা। আমি তাকে বর দিয়েছিলাম। গ্রামের মানুষ ভোরবেলায় যখন উঠতে যাচ্ছে কেউ আর চোখে দেখতে পায় না, তখন সাধু বাবা বলছেন, ওরে বর্ষ, তোর কপালে সুখ নেই, তোর মনে যে পাপে ভর্তি, তোর মনে যে হিংসায় ভর্তি, তাই নিলাম তোর কাছে বর ছিনিয়ে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। তো সে যেমন ছিল তেমন হয়ে গেল। বাকি মানুষের চোখ ভালো হয়ে গেল, তাদের দুতলা বাড়িও রয়ে গেল, তাদের কুঁয়ো রয়ে গেল, এর বর শেষ হয়ে গেল এবং এর যেমন ছিল তেমনই হয়ে গেল। বোঝা গেছে বন্ধুগণ? এবারে অর্থটা আপনারা নিশ্চয়ই আর খুলে বলতে হবে না, আপনারা বুঝে গেছেন। সবসময় মনে রাখবেন, আমার জন্য কিন্তু আপনি চ্যানেলটা খোলেননি। আমি কমেন্ট করি আর না করি আপনার কিন্তু এসে যাবে না। আমি একটা লাইক করি আর না করি আপনার কিন্তু এসে যাবে না। মনে রাখবেন, যে পথে কষ্ট নেই সে পথে জয়ের রাস্তা কিন্তু সহজে আসে না। কঠোর পরিশ্রমী একদিন আপনাকে এনে দেবে আপনার সফলতা। আসছি পরের ভিডিওয়। আর আপনাদেরকে যেটা বলেছিলাম, ভিডিও করব না, হ্যাঁ আমি ওই নাচন কোদনটা করতে পারছি না, সরি। কারণ আমি এটাই বলতে চেয়েছিলাম, আমি ইউটিউব ভিডিও করব না। তো ভেবেছিলাম পুরোটাই বন্ধ করে দেবো, কিন্তু আমার যে কিছু বন্ধুগণ আমায় ভালোবাসেন, শুধু তো সাবস্ক্রাইবার ইউটিউবার সাবস্ক্রাইব যারা আছেন শুধু তারাই তো আমার ভিডিও দেখেন না, আরো কিছু মানুষ আছে তারা দেখেন, বা ইউটিউবার সাবস্ক্রাইবার যারা আছেন তারাও আমাকে ভালোবাসেন। সকলে হয়তো দেখতে পারেন না, আমি কারোর ওপর কোনো অভিমান করি না, কিন্তু যারা এখনো পর্যন্ত একজন হলেও আমার ভিডিও ওনারা দেখেন এবং সম্পূর্ণ দেখেন, আমি সকলকে স্বাগত জানাবো। সকলেরই সফলতা আসুক, তবে একটু সাবধানে চোখ কান খোলা রাখবেন। যে আমি আপনাকে কমেন্টস করছি বলে আমায় করতে হবে তা কিন্তু নয়, আমি আপনাকে লাইক করছি বলে আমাকে করতে হবে তা নয়। তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই গুঁড়ো করে বেরোতে পারবে না, এক জায়গাতেই বন্দী হয়ে যাবে। তাহলে বন্ধু সকলে ভালো থাকবেন। আর আমি ইউটিউব ছাড়ছি না, শুধু ছাড়ছি হয়তো নাচানাচিটা বন্ধ করতে হবে, কারণ সেটার জন্য আমাকে অনেক জায়গায় অনেক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। কারণ জানেনই তো আমাদের সংস্কৃতির দোষ, মানে দেশ তো সবাই ভালো চোখে নেন না, আর আমিও তো সকলকে নেমায় চলতে হয়, তাই আমি মজবুর। আমি নাচতেও যাই না, তাই যেটুকু পারবো আপনাদের কাছে নিয়ে আসবো মোটিভেশন ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগলো, অনেক বড় করে ফেলেছি, কমেন্টস অবশ্যই জানাবেন। ভালো লাগলে, না লাগলে করার দরকার নেই, কারণ আমি জানি আমি যদি কাজ ভালো করি আমার ফল ভালো হবে, আমি কাজ খারাপ করলে আমার কাজ কিন্তু খারাপ হবে। তো আজকের মতো আসি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। আমার মিষ্টি সুইট বন্ধুরা সকলে ভালো থাকবেন। আমি আছি আপনাদের সঙ্গে, যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। আমি কমেন্টস করলেই যে আপনারা করবেন সেটা আমি আশা কখনোই করি না, আশা রাখি না। তবে এটা বলবো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, টাইম পাস করে আমার মন বুঝিয়ে আমাকে একটা লাইক দিয়ে আমাকে বড় করতে হবে না, কারণ আমি অবশ্যই আপনাদের যাদের যাদের ভিডিও আমার ভালো লাগে অবশ্যই আমি দেখি আর এবং দেখবো। তাতে আপনারা যদি আমাকে আনসাবস্ক্রাইবও করে দেন আমার কিচ্ছু হয়ে যায় না, কারণ আমি যাদের ভালোবাসি নিঃস্বার্থভাবে ভালোবাসি। কারণ আমার কিছু না থাক এটা আছে, আমাকে অনেকেই আপনারা জানেন যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি। বাই বন্ধুরা, ভালো থাকবেন। আবার আসছি পরের ভিডিও।